আমার ফ্রেন্ডরা বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ নিয়ে অনেক টেন্স ছিল, সেখানে আমি বাংলা দ্বিতীয় পত্র লাস্ট মোমেন্টে পড়ে এমসিকিউতে 29 পাইছিলাম। এই টিপসগুলো ফলো করার কারণে আমি কিন্তু খুব কম টাইমে প্রিপারেশন নিয়ে অনেক একটা ভালো মার্কস এনশিওর করতে পারছিলাম বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউতে। এই ভুলটা না করলে আমার কিন্তু 1 মার্ক কাটা যেত না এবং আমিও কিন্তু এমসিকিউতে 30-30 পাইতাম, যেটা কিন্তু সবাই একটা কমন মিস্টেক করে। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমার বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা আমাকে বিগত কয়েকটা ভিডিও ধরে কমেন্ট করতেছো, ভাইয়া বাংলা সেকেন্ড পেপার এমসিকিউটা কিভাবে পড়বো, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউটা আসলে কিভাবে পড়লে আমি ভালো মার্কস পাইতে পারি। এখন দেখো, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে কিন্তু আমার নিজের অনেক ভয় লাগতো। তো তাই আমি মনে করলাম যে আসলে এইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো দরকার তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমার বাংলা সেকেন্ড পেপারের যে এমসিকিউ পার্টটা আছে ওইটা সকল কনফিউশন ক্লিয়ার করবো এবং আমি কিভাবে 29 পাইছিলাম এবং কোন কারণে আসলে 30 পাই নাই সেটা থাকবে আজকের ভিডিওতে। আর বাংলা দ্বিতীয় পত্রের বিস্তারিত ভিডিও কিন্তু আমি একটা আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। ওইখানে কিন্তু আমি সব রিটেন আইটেম সহ এমসিকিউ বলে দিছি, বাট এমসিকিউ একটা ডেডিকেটেড ভিডিও এখন আমি দিচ্ছি আর কি। প্রথমেই আসো বাংলা সেকেন্ড পেপার এমসিকিউর ক্ষেত্রে তোমরা কি কমন মিস্টেক করো। বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ পড়ার ক্ষেত্রেই তোমরা সবচেয়ে বেশি মিস্টেক করো, সেটা হচ্ছে শুধুমাত্র গাইড পড়ে যাও। দেখো ভাইয়া, তোমরা যদি শুধুমাত্র গাইড পড়ে যাও, তোমার কি আসলে কমন আসবে কি আসবে না এটা কোনো নিশ্চয়তা নাই। দেখো ভাইয়ারা, বাংলা দ্বিতীয় পত্র পড়ার ক্ষেত্রে তোমরা আসলে পড়ার টেকনিকটাই ভুল করো। কি ভুল করো? বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর ক্ষেত্রে তোমাদের মেইন বইটা অবশ্যই ফলো করতে হবে। তোমরা কি করো? শুধুমাত্র গাইড বা টেক্সট পেপার পড়ে যাও এবং আশা করো সব কমন আসবে। ভাই, এরকম হবে না। কেন হবে না? কারণ তোমার মেন বই কোনখান থেকে তোমাকে কোশ্চেন করবে এটা কিন্তু তুমি জানো না। আমাদের সময় ফুল সিলেবাস ছিল, সেখানে কিন্তু বোর্ড প্রশ্ন সলভ করলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। বাট তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, যেহেতু সিলেবাস কম, সেহেতু তারা চেষ্টা করবে বইয়ের অনেক ভিতর থেকে কোশ্চেন করার এবং অনেক কমপ্লেক্স কোশ্চেন করার চেষ্টা করতে পারে। তো এর জন্য তোমাকে ভয় দেখাচ্ছি না, তোমাকে রিয়েলিটিটা বলতেছি। এর ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই মেন বইটা একবার হইলেও ভালো করে রিডিং পড়তে হবে। এবং কালকের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমার কালকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পড়া শুরু করো। যারা অলরেডি করছো কিন্তু বুঝতেছো না, তাদের জন্য সামনে গাইডলাইন আসতেছে, এবং যারা অলরেডি করা শুরু করো নাই তারা কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করো অ্যাটলিস্ট। কারণ কিন্তু ভাই তোমাকে রিটেন আইটেম এমসিকিউ দুটি ভালো করতে হবে। এবং তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এমসিকিউতে তোমরা যদি 28 থেকে 30-এর মধ্যে মার্কস পাও, তোমার কিন্তু 90+ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবং তোমরা যারা বাংলা প্রথম পত্রে ভুল করছো তাদের জন্য কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউটা অনেক বেশি সাবিয়র, কারণ এটা একটা ভাইটাল মার্ক। তুমি খুব সহজেই 30-এ পাই যেতে 30 পেয়ে দিতে পারো, অথবা খুব সহজে কিন্তু অনেক মার্ক কমে ফেলতে পারো। এখন মেন বই তুমি রিডিং পড়লা, মেন বই রিডিং পড়ার পর কি করবা? তুমি গাইড বা টেক্সট পেপারে গিয়ে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা, রাইট? বাট কত সালের বোর্ড কোশ্চেন সলভ করবা? তোমাদের যাদের কাছে গাইড আছে তারা দেখবা 20 সাল, 21 সাল, 19 সাল অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাদের মেন বইতে নাই। ওগুলো দেখে তুমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারো, আমিও কিন্তু হইতাম। তারপরে আমি আমার বাংলা টিচারকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে আমাদের এসএসসি 22 সালের পরে আমাদের একটা নতুন বই দেওয়া হয় বাংলা সেকেন্ড পেপারের। তার আগে কিন্তু বইটা অন্য ছিল। তো তোমরা কতগুলো সালের বোর্ড কোশ্চেন পড়বে বলো তো? 23, 24 এবং আমাদের বোর্ড 25 সালের বোর্ড। এই তিনটা বোর্ডের কোশ্চেন তোমরা যদি সলভ করো তাহলে মোটামুটি তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে, প্র্যাকটিসের জন্য সলভ করবা। এখন বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে তোমার একটা প্যারা খাবা, কারণ কি আমাদের তো ফুল সিলেবাস ছিল, তোমাদের তো সব নাই। তো এই ক্ষেত্রে তোমরা বিষয় ভিত্তিক সলভ করতে পারো। তোমাদের টেস্ট পেপারে দেখবা যে আসলে, বা গাইডেও থাকতে পারে, দেখবা টপিক ভিত্তিক দেওয়া আছে। টপিক ভিত্তিক বোর্ড কোশ্চেন দেওয়া থাকলে জিনিসটা হয় কি, তুমি আসলে বোর্ড কোশ্চেনও সলভ করতে পারতেছো, আবার ওই টপিক রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করতে পারতেছো। এখন তুমি যদি ঢালাভাবে গাইড সলভ করতে যাও, গাইডে কিন্তু আমি কিছু কিছু গাইড দেখছি প্রায় প্রত্যেক লাইনেরই এমসিকিউ তুলে দেয়। তো ওইটা যদি পড়ো তাহলে আসলে মেন বই পড়া লাগে না, জিনিসটা এরকম না। মেন বই পড়ে যদি ওটা প্র্যাকটিস করতে পারো তাহলে তো খুবই ভালো। বাট তুমি যদি সব প্র্যাকটিস করতে নাও পারো ভাইয়া, অ্যাটলিস্ট বিগত বছরের তোমার যেই টপিক আছে ওই টপিক থেকে যেই বোর্ড কোশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করে যাবা, এবং মেন বইটা অবশ্যই রিডিং পড়বা। এবং আরেকটা কথা হচ্ছে, তোমাদের কিন্তু বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ অনেক কনফিউজিং লাগে। আমার 1 মার্ক কেন গেছিল জানো? কারণ আমি আসলে এমসিকিউর অপশন ঠিক মতো খেয়াল করিনি। আমি কোয়েশ্চেন পড়ছি বাট অপশন খেয়াল করিনি। অপশন খেয়াল না করার কারণে আমার কিন্তু একটার জায়গায়, ধরো কয়ের জায়গায় আমি গ দাগাই দিছি, এমন হইতে পারে। তো একটা একার বা একটা রস্বীকার বা একটা বানানে সম্ভবত ভুল গেছে, এরকম একটা কিছু ছিল, যার কারণে কিন্তু আমার আসলে ওই মার্কটা কাটা গেছে, আমি কিন্তু 30-30 পাইনি। তো এই ক্ষেত্রে আমার ভুল থেকে তুমি এই শিক্ষাটা নিবা যে তোমাদের অবশ্যই এমসিকিউটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা পড়বা এবং অপশনগুলো দেখবা যে পার্থক্যটা কতটুকু আছে। একটা অ্যাজাম্পশন মেথড আছে, সেটা কি জানো? তোমরা যদি দেখো যে 4টা অপশনের মধ্যে ধরো 2টা বা 3টা একদম সিমিলার আর একটা অন্য রকমের, তাহলে খুব বেশি চান্স থাকে যে যেটা অন্য রকমের ওইটা অ্যান্সার হওয়ার। এটা সব ক্ষেত্রে খাটবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই খাটবে। এখন তোমরা যদি বাংলা সেকেন্ড পেপার মেন বইটা ধারাভাবে পড়তে যাও, এখন কিন্তু তোমাদের টাইম নেই। তো তোমাদের দরকার এখন একটা দাগানো বই। এখন বাংলা দ্বিতীয় পত্রের দাগানো বই এবং অনেক সাজেশনস কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি দিয়ে দিছি। ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তোমরা ওখানে জয়েন করে এই সকল রিসোর্সেস পেয়ে যাবা, এবং পরবর্তীতে সামনে আমি তোমাদের ফুল এসএসসি জার্নিটা আরো সহজ করে দেওয়ার জন্য অনেক পরিমাণে
নোটস, তারপরে হচ্ছে রিসোর্সেস শেয়ার করবে এবং বিভিন্ন গাইডলাইন তো দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা আমার সাথে সরাসরি ইন্টারাকশন করতে পারবা। তো দেরি না করে এখনই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। আর লাস্ট মোমেন্টে প্রিপারেশনের ক্ষেত্রে তুমি যদি অনেক বেশি পরিমাণে ডিমোটিভেটেড থাকো এবং তোমার মনে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে তুমি জয়েন করতে পারো সায়েন্স বেকারির টিম তাণ্ডব কোর্সটিতে। এই কোর্সটির যে ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি কিন্তু পরীক্ষার বন্ধের মধ্যে পড়েও জিপিএ 5 এনশোর করতে পারবা এবং তুমি কিন্তু ওই কোর্সটার মধ্যে সিকিউ রাইটিং টিপস পাবা এবং সিও শর্ট সাজেশনস পাবা এবং যতটুকু ক্লাস তোমার দরকার সবই পেয়ে যাবা এবং অল্প সময়ের মধ্যেই। আমি যদি তোমাকে উদাহরণ দেই, ধরো 11 ঘন্টায় তোমার ফিজিক্স শেষ, তোমার ধরো 7 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে হায়ার ম্যাথ কেমিস্ট্রির মতো সাবজেক্ট শেষ, 6 ঘন্টার মধ্যে জেনারেল ম্যাথের মতো সাবজেক্ট শেষ এবং এক্সক্লুসিভ সাজেশন পিডিএফ তো তুমি পাচ্ছই। তো তোমরা দেরি না করে আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমি টিম তাণ্ডব জয়েন করার লিঙ্কটা তোমাকে দিয়ে দিব। তোমার যদি ওখানে মেসেজ করে আমার নামটা বলো, তোমরা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাবা। এবং তোমাদের যদি একটু এনশিওর করি, আমার মেন্টরও কিন্তু ছিলেন সায়েন্স বেকারের ইস্তেক সাকিব ভাইয়া। তো সেখান থেকে আমি বলতে পারি তোমরা অবশ্যই এই কোর্সটা দ্বারা উপকৃত হবে এবং আমার যেহেতু মেন্টর ছিলেন তো আমি জানি ভাইয়া আসলে কি এবং তোমরা আসলে ভাইয়ার কাছ থেকে আরো বেশি পরিমাণে হেল্প পাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ফার্দার কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। সেখানে তুমি জয়েন করলে আমার সাথে ইন্টারাকশন করতে পারবা এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবো, কারণ আমি তোমাদের চেষ্টা করবো আরো ইনফরমেটিভ রিসোর্সেস দিতে। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ পরবর্তীতেও কিন্তু আমি এরকমই আরো ইনফরমেটিভ কন্টেন্ট তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা আমাকে তোমার প্রত্যেকটা কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। ওয়ান শটের পিছিয়ে না দৌড়ে তুমি আসলে টিম তাণ্ডব কোর্সটা করতে পারো, তাহলে আমি আশা করি তোমার অনেক উপকার হবে। এবং ওয়ান শটে আসলে বেসিক আসলে সেরকম ক্লিয়ার হয় না, বা তুমি আসলে পরীক্ষা হলে গিয়া বুঝতে পারো না তোমার আসলে কি আসবে না আসবে। তো অবশ্যই চেক আউট করতে পারো টিম তাণ্ডব কোর্সটিতে। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।